একটা ছোট্ট গ্রাম চর সোনাপুর। কাঁচা রাস্তা, ধানের ক্ষেত, পাখিদের কলরব, আর সন্ধে হলেই মাটির চুলোর ধোঁয়া। এই গ্রামে একা থাকতেন বুড়িমা সবিতা দেবী। বয়স প্রায় ৭৫ ছুঁই ছুঁই, চুল সাদা হয়ে গেছে, হাঁটাচলা ধীর। তার একমাত্র ছেলে রাজু বহু বছর আগে শহরে চলে গিয়েছিল। তখন রাজু বলেছিল, মা, আমি ভালো চাকরি করব, তোমাকে নিয়ে আসব, ভালো বাড়ি, ভালো খাবার, সব হবে মা। কিন্তু সেই দিন আর আসেনি। অপেক্ষার বছরগুলো। প্রতিদিন মা জানালার ধারে বসে থাকতেন, কখনো দরজার দিকে তাকিয়ে, কখনো রাস্তায় চোখ রেখে থাকতেন। পাশের বাড়ির মালতী কাকিমা প্রায়ই এসে বলতেন, সবিতা, রাজু তো অনেক দিন হলো শহরে গেছে, তুই চিঠি পেলি কিছু? মা মাথা নাড়তেন, না গো কাকিমা, শুধু আশায় বসে থাকি। ছেলেটার কোনো চিঠি, ফোন কিচ্ছুরও আসত না। প্রথমে তো প্রতি মাসে টাকা পাঠাত, পরে ৬ মাস, ১ বছর, তারপর কিছুই না। মা ভাবতেন, সেই রাজু কি আর আমার কথা ভাবে না? অচেনা শহরের ব্যস্ততা। শহরের জীবনে রাজু এখন ব্যস্ত। ভালো চাকরি, স্ত্রী, ২ সন্তান, বড় ফ্ল্যাট। তবে জীবনের ব্যস্ততার ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছে এক বুড়ি মায়ের অস্তিত্ব। স্ত্রী রিনা বারবার বলত, তোমার মা তো গ্রামেই ভালো আছে, এখানে এনে কি করবি? এই ফ্ল্যাটে জায়গাও তো নেই। রাজু চুপ করে যেত। ভেতরে একটা খচখচ করত, কিন্তু নিজের সুবিধে আর সংসারের চিন্তায় বারবার সেই অনুভূতিটা চাপা পড়ে যেত। বৃষ্টির রাতে কান্না। সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল। বুড়িমা একলা বসে চুলোর ধারে ভেজা কাঁথা গায়ে দিয়ে একগাল পানি ভাত খাচ্ছিলেন। হঠাৎ দরজার শব্দ। মা চমকে উঠলেন, রাজু? দরজা খুলে দেখেন পাশের গ্রামের এক ছোট ছেলেটা, শিবু। ঠাম্মি, তুমি একা খাচ্ছ, ভিজে গেছো কেন? মা একটু হেসে বললেন, না রে, কিছু না, তুই এসেছিস, ভালো লাগলো। কিন্তু শিবু চলে যাওয়ার পর মা চুপ করে জানালার ধারে বসে কান্না করলেন। একটা প্রশ্ন বারবার মনে এলো, আমি কি খুব খারাপ মা ছিলাম, তাই আমার রাজু আমাকে ভুলে গেছে? একদিন শিবু দেখতে পেল মা একটা পুরনো খাতা বের করছেন। তাতে অনেকগুলো চিঠি, সবই মায়ের লেখা, কিন্তু পাঠানো হয়নি। প্রতিটা চিঠিতে শুধুই ভালোবাসা। রাজু, আজ তোর খুব মনে পড়ছে, তুই কেমন আছিস? রাজু, আমি আজ আবার তোদের পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম। রাজু, জানিস, তোর ঘরের দরজাটা আজও আমি খোলা রাখি। শিবু কেঁদে ফেলল। সে ভাবল এই কথা রাজু দাদাকে জানানো দরকার। চিঠি পৌঁছালো। শিবু চুপি চুপি শহরে রাজুর অফিসের ঠিকানা খুঁজে বার করে খাতার কিছু চিঠি একটা খামে ভরে পাঠিয়ে দিল। ২ সপ্তাহ পর এক সকালে মা দেখতে পেলেন দরজায় দাঁড়িয়ে রাজু।